এই স্যার খুব খারাপ এইখানে একটা মহিলা আছে, মহিলাকে আমরা কিছু মনে করি তা আমাদের সাথে আমাদের এই গরিব মানুষের টাকা তুমি খালি গুন্ডা ভাড়া করে নিয়ে আইছে। আচ্ছা ভাই কি হয়েছে এখানে, কি হয়েছে গুন্ডা ভাড়া করে নিয়ে আইছে ভাই। আচ্ছা এখানে ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা ন্যায্য মূল্য আদায় করতে যাচ্ছি, আমাদের মানছে না, বিভিন্ন আপনার আমাদের টাকা পয়সা মেরে খাচ্ছে। আমরা লোড আনলোডে ঠিক মতো টাকা পয়সা বুঝতে পারছি না, বিষয় আছে। আর যে কারণে আজকে কি করেছে, পরবর্তীতে সর্দার যে আন্দোলনকে তাড়ানো হয়েছিল, তাকে আবার দল বলছে আমাদের যে বিএডিসি সংঘ স্যার, ইনি ফোনকে তাদের ডেকে নিয়েছে আমাদের মারার জন্য। আপনারা দেখেন ওরা মোটরসাইকেলে ওরা কয়েকজনকে আমাদের উপর হামলা করতে এসেছিল, ওরা এই সংঘ স্যার এর জন্য মনে করেন ওরা আমাদের পরে এসছে আমাদের মারার জন্য। এই স্যার ডেকে নিয়ে এসছে, স্যার এমন একটা নুনিতে জঘন্য স্যার, ইনারে পায়খানা পরিষ্কার করলে আমাদের হারপিকের টাকা আমাদের কাছ থেকে কাটে, ইনার আনসার টালি দেয় সেখানে 20 টাকা করে আমাদের কাছ থেকে নেয়, ড্রাইভারের ডিলারের কাছে স্লিপ দেয় এখানে 20 টাকা। আবার কিছুক্ষণ আগে একজন তার সাইড দেওয়ার জন্য 50 টাকা করে নেয়, সাইড দেওয়ার যে লোক এখানে আমাদের লোক, তার হাজিরা আমরা দিই। পরবর্তী গাড়ি ড্রাইভারের কাছে 50 টাকা করে নিয়ে স্যার তাকে যে বলে যে আমরা গোডাউন সাইড দেওয়ার তার 50 টাকা দাও, স্যার আমাদের প্রত্যেকটা কাজের থেকে আমাদের টাকা নেয়। আছে গাড়ির ন্যায্য টাকা আমাকে লেবার টাকা দেয় না, 3 টাকা আমাকে 5 টাকা বরাদ দেয়, সেটা আছে দেয় 3 টাকা। আর গাড়ি আনলোডে লোডে ওইটা দেয় 2.5 টাকা করে, আমাকে বরাদ করে 7 টাকা। আর 2 তালা গোডাউনে উঠে 2 তালা আছে লাট দিতে হয়, সেটা দেয় আমাকে 3 টাকা করে। সমস্ত মিলে আমাকে টাকা বুঝ করে দেয় লেবারের টাকা, অর্ধেক দূরে মাইরে খেয়ে অন্য মস্তানকে দেয়, এই আমাকে দাবি। আনলোডে 5 টাকা, লোডেও 5 টাকা, কিন্তু আমরা আনলোডে পাই হচ্ছে 2.5 টাকা আর লোডে পাই হচ্ছে 3.5 টাকা। আমাদের এই টাকাগুলো যায় কোথায়? এই টাকাগুলো আমরা পাই। আর বকশিস 1200 টাকা নিয়ে আমাদের দেয় 700 টাকা, বকশিস থেকে 500 টাকা চলে যায়। এই সব টাকা মাইরে খায় এই শঙ্কর দাস এখানকার। এই টাকা আমাদের এই 3 বছরের হিসাব বুঝিয়ে দেবে, তারপর আমরা কাজ করবো। আগে যে ছিল সে আমাদের সেই যে সর্দার হচ্ছে ডাকাত, সেই ডাকাত সর্দারে ডেকে নিয়েছে আমাদের মারার জন্য। আমাদের একজনের মাথায় হুক মেরেছে, সে মাথা ইটটান মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এইখানে এসে। আগে যে সর্দার ছিল তাকে নিয়ে এসে মারার জন্য, সে আমাদের বিভিন্ন রকম টাকা পয়সা মেরে খাইতো। এর আগে যে আন্দোলন হলো ওনার বিরুদ্ধে, ওনাকে ডেকে নিয়ে এসে আমাদের উপর হেনস্থা করার জন্য ওনাকে ডেকে আনা হয়েছে। এটা নিয়ে আমাদের 2জন সদস্য আহত হয়েছে। আমরা এতদিন যাবত এই গোডাউনে কাজ করে আমাদের দাবিগুলো আমরা আদায়ের জন্য স্যারের কাছে একটা আবেদন করেছি, নরমে আবেদন করেছি। তিনি আমাদেরকে এটা করার উচিত হলো না, তার দাবি আদায়ের জন্য তার সেই সরকার গুন্ডা ভাড়া করে নিয়ে এসে আমাদের 2জন আহত হয়েছে। এখন এর খেসারত দেবে কেটা? এর খেসারত ওনাকেই দেওয়া লাগবে। উনি যতক্ষণ এখানে বদলে আমাদের 5.5 টাকা বস্তা, সে জায়গায় আমাদের দেয় হলো 3 টাকা। আবার হলো আনলোডে দেয় হলো 3 টাকা, আনলোডে আসে 7 টাকা, সে জায়গায় দেয় 3 টাকা। আমরা একটা গাড়ি লাভালি পাই 1100 টাকা, সে 1200 টাকা, সে জায়গায় তিনি নেয় হলো 500 টাকা। একটা 6 টাকা গাড়ি লাভালি দেয় হলো 600 টাকা, সে জায়গায় নেই 3 টাকা। তাকে জিজ্ঞেস করলে সে বলবে আমি ঝাঁটা কিনি, আমি হলো বারুন কিনি, আমি এখানে লেবার খাটাই, এই যে করি বাল্বু কিনি, তারপরে আমি লোক রাখি, তাহলে সরকারে কি লাগে? আমার নাম হচ্ছে শঙ্কর, আমি বিএডিসিটি সার গোডাউন উপসহকারী পরিচালক হিসাবে দায়িত্বরত আছি। আমার এখানে লেবারে মানে লোড করতে ডিলারদের কাছ থেকে তাদের 4.5 টাকা নেওয়া হয় লেবার নামে। আর যে সারগুলো আপনার কৃষির থেকে আসে, নোয়াপাড়ার থেকে, সেই সারগুলো 2.5 টাকা করে বস্তায় নামানোর জন্য টাকা। এটা ডিল করে আছে আমার সহকারী পরিচালক স্যার আছে কুষ্টিয়ায় বসে, উনি আর সাব ক্যারিং কন্ট্রাক্টরের মাধ্যমে, বুঝতে পারছেন? এখন এই যে 4.5 টাকা তাদের পাওয়া হয় এখান থেকে লোড দেওয়ার, আর ওখানে 2.5 টাকা, এই 7 টাকা মোট। এই 7 টাকার ভিতরে তাদের লেবাররা লোডের লেবারকে দেওয়া হয় আছে 3.5 টাকা, আর ওখানে যে 2.5 টাকা ছিল, 2.5 টাকাতে এখানে 8 আনা ওখানে দিয়ে আনলোডে দিয়ে ওখানে 3 টাকা করে দেয়। এটা ওরা আমি আসার আগের থেকে সেট করা। এটা আমি আইসে যা পাইছি আমিও তাদেরকে তাই দিচ্ছি। এই 7 টাকার ভিতর 6.5 টাকা লেবার নিয়ে যায়, 8 আনা আছে যে টাকাটা ইনভেস্ট করে। এই টাকাটা আমার একটা জাহাজ যখন খালি হয় তখন টাকা পায় আছে যারা ক্যারিংয়ের দায়িত্ব নিয়েছে তারা। আর এও যখন আমাদের কাছে ইনভয়েস আসে তখন আমি স্বাক্ষর করে দিলি এই ইনভয়েসটা কুষ্টিয়া এডি স্যারের কাছে যায়। এডি স্যার তখন ওখান থেকে লেবারের টাকাটা ওনার কাছে যায়, উনি তখন একসাথে টাকাটা পাওয়ার পরে এখানে যারা
সাব ক্যারিংয়ের দায়িত্ব হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম ওর নাম, ওকে উনি টাকা দিয়ে দেন। এই টাকার সাথে আমার কোনো সংযোগ নাই।